আমার স্বামী নাকি আমাদেরকে দিয়ে ব্যবসা করে খায়। ওর কোনো কাজ কাম নাই, শুধু আমাদেরকে দিয়েই ব্যবসা করে খায়। তো আজকে চলেন দেখি কি কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বিকেলবেলা ভাবলাম যে আমার স্বামী যেহেতু জ্বর আসছে, ওর খুবই জ্বর আসছে আর ঠান্ডাও লাগছে, তাই ভাবলাম যে একটু জ্বর আছে, একটু ঝাল ঝাল কিছু দেই, তাহলে খায়া ভালো একটা তৃপ্তি পাবে। ঘরে ছিল মুড়ি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলাই ছিল। যেহেতু কাজ করতেছিল, অনেকেই বলেন যে আমার স্বামী কী কাজ করে, শুধু ভিডিওই তৈরি করে, ইউটিউবে খালি ভিডিওই ছাড়ে, আর কোনো কাজ কাম নাই, বউ দিয়ে মাকে দিয়ে ব্যবসা করে খায়। আজকে সেটাই দেখেন, এই যে দেখেন উনি কি করে। উনি একটুও বসে থাকে না, যখনই একটু ফ্রি হয় তখনই এই ল্যাপটপ নিয়ে বসে পড়ে ডিজাইনের কাজ করতে ফাইবারে। এই যে দেখতেই পারতেছেন এখানে ডিজাইনগুলা, এগুলোর ডিজাইন কিন্তু ওই করে, খুবই সুন্দর লাগে আমার কাছে। এটা অবশ্য ভালো কাজ, দেখে ভালো লাগে, যেহেতু ঘরে বসেই করে, কোথাও যাইতে হয় না, কারো কোনো কথা শুনতে হয় না, এতটুকুই। তবে যারা বুঝে না, তারাই অনেকে অনেক কথাই বলেন, না বুঝে না শুনে হাঁকাও একটা করে কথা বলে থাকেন, পরে এসে মাপ চান। এটা কিন্তু ভালো না, বুঝছেন? আগে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে একজন মানুষকে খারাপ মন্তব্য করবেন, তাহলে দেখবেন এটা শোভায়। তো ওদিকে জ্বর আসছে, অনেক কথাই বললাম, পরে আমি মুড়ি মাখায় নিয়ে এসে দিলাম, খাইতেছে আর বলতেছে না আমার কাছে খুবই ভালো লাগতেছে। ও জ্বর আসছে তবুও কাজ করতেছে, কারণ বসে থাকতে একদমই পছন্দ করে না, ওর কাছে ভালোই লাগে না। বলতেছে আমাকে চাদর দাও, চাদর দিয়ে দিছি, ওখানে বসে থেকে কাজ করতেছে। এখন বলতেছে আমার মাংস খাইতে ইচ্ছে করছে, আমাকে মাংস রান্না করে দাও। তাই আর কি বেশি দেরি না করে একটু মশলা শিলপাটায় বেটে নিলাম। বাটা মশলার তরকারিটা খুবই পছন্দ করে। আমাদের মতো কে কে বাটা মশলার তরকারি পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। ফ্রিজে গরু মাংস ছিল না, এটা ছাগলের মাংস ছিল, তাই আমি ছাগলের মাংসটাই বের করে সুন্দর করে রান্না করে দিব, এখন ওকে খাবে। কারণ যখনই যেটা খাইতে চায়, আমি না পারলেও চেষ্টা করি খাওয়ানোর জন্য। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। একটু টক দই দিছিলাম, তো খুবই কালারটা অনেক সুন্দর আসছে, ভালোই আসছে আমার কাছে। টক দই দিলে কালারটা আসলে খুব সুন্দর আসে। এর পাশে কটা আলুও দিয়ে দিলাম, বলতেছে আলু দিয়ে রান্না করবা, কারণ আলু দিয়ে রান্না করলে আমার কাছে খাইতে বেশ মজা লাগে। তাই ঘরে ছিল পুরাতন আলু, এগুলা আগের আলুগুলা, এখন নতুন আলু বের হয়েছে। তো নতুন আলু আমি নিয়ে আসতে দিই না, কারণ ঘরে যে পুরান আলুগুলো আছে এগুলাই আগে শেষ করি, তারপর নতুন আলু আনতে দেবো। কারণ এগুলা না খাইলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কত কষ্ট করে টাকা ইনকাম করে, তাই না? এপাশে আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে সুন্দর করে কষাই নেব। কষানো বলতে কি, জাল করে নামাই নেব। অনেক ভালো লাগে আমার কাছে। আমার কাছেও আলু খাইতে বেশি ভালো লাগে, আর যদি আস্ত রসুন দেওয়া যায়, আস্ত রসুন দিলে আরও বেশি ভালো লাগে। তো আস্ত রসুন খাইতে পারে না, আমি পারি, তবে ও যেহেতু পারে না এজন্য আর কি আমি দেই না, তবে আমার কাছে ভালোই লাগে। এখন আর কি করব, তরকারি পানিতে ঝোল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু জাল করলে, এটা ভালো করে একটু জাল করে নিতে হবে, তাহলে তরকারিটা হয়ে যাবে। মাশাআল্লাহ, এই পাশে আমার তরকারি বলক উঠে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমাকে বলতেছে আমাকে একটু তরকারি উঠাই দাও, খাই। কারণ কষানি মাংসটা খুবই পছন্দ করে। আমি এর আগে কিন্তু 2 টুকরো কষানি মাংস উঠাই দিছিলাম যে খেয়ে নাও। কষানি মাংসটা আমার কাছেও ভালো লাগে, বাট এটা সবার কাছেই ভালো লাগে, কারণ তখন মশলার সুন্দর একটা হয়ে থাকে, গ্রেভি হয়ে থাকে। এটা সবার কাছেই খাইতে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তে পাশে আমার তরকারিটা চুলাটা অফ করে দিলাম। আর এই যে আমাদের ঘরের দুষ্টু মিষ্টি এতটাই দুষ্টমি করে, কি বলবো, খুবই দুষ্টমি করে। ওকে খেলনা এনে দিছে, খেলনাটা ওর ভিতরে নিয়ে গেছে, নিয়ে ওটা ধরেই বসে আছে, খুবই আর কি দুষ্টমি করে।
তো আমি বলতেছি আসো ভাত খাই। ও হচ্ছে ওখান থেকে উঠে আসলো। এখন হচ্ছে আমি ওকে তরকারি দেবো ভাবতেছি। আমি বললাম যে এখনই ভাত খাবা নাকি? বলতেছে না খাবো না, মানে একটু তরকারি দাও, এমনি খাই। পরে এমনি খাইতে খাইতে আমাকে বলতেছে আমাকে ভাত দিয়ে দাও, কারণ এখন ভাত দিয়ে খাবো। তরকারিটা বেশ মজা হয়েছে, কি বলবো, গরম গরম ভাত আর গরম গরম তরকারি খাইতে, তা যদি হয় ঠান্ডার মধ্যে। বিছনাতে বসে পড়ছে, বলতেছে আমাকে বিছনাতে দিয়ে দাও, আমি এখানেই খাবো। তাই ভাবলাম থাক, অনেক কষ্ট করছে, আর নিচে নামতে না দিয়ে আমি ওখানে বিছনাতে সব কিছু নিয়ে দিলাম। আর এই পাশে আমি খাইতেছি, আর বিড়ালটাও চলে আসছে। আমি নিয়ে নিছি মাছ, অবশ্য কালকে মাছ রান্না করছিলাম, ওটাই ছিল। আর এদিকে বিড়ালের দুষ্টামি দেখে আমরা হাসতে হাসতে অবাক। ও মানে ঘরটা পেয়ে যাওয়ার এতটাই খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, ওর খুশিতে আমরা অনেক খুশি, কারণ ওর যদি খুশি থাকে, ওর খুশি দেখে আমরাও খুশি থাকি, কারণ ও আমাদেরকে সবসময় বিনোদন দেয়, হাসায়। আমাদের যদি মন খারাপ থাকে, ও আমাদেরকে হাসায়। এখন হচ্ছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে।